আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমাদের বাংলাদেশে বর্তমানে ধর্ষণের হার এত বেশি বেড়েছে যে ছোট ৩ বছরের বাচ্চা থেকে নিয়ে শুরু করে ৮০ বছরের বৃদ্ধা সবাই প্রতিনিয়ত ধর্ষণের শিকার হচ্ছে। এমনকি মাঝে, মাঝে আমরা এমন নিউজও দেখতে পাই মৃত মানুষের সাথে কিছু মানুষ ধর্ষণ করে। কিন্তু এই ধর্ষণটা ভাইরাসের মতো কিভাবে ছড়িয়ে পড়ল? কিসের জন্য আজ ছোট ৩ বছরের বাচ্চাটাও ধর্ষণ হলো? এই ধর্ষণের আসলে মূল মাধ্যম কি? বা এই মানুষের মস্তিষ্ক বিকৃত করার মাধ্যমগুলা কি? আমি চিন্তা ভাবনা করে কয়েকটা জিনিস আমার মাথায় আনতে পেরেছি। ভাবলাম আপনাদের সাথে সেই কথাগুলো একটু শেয়ার করি। আমার কাছে মনে হয়েছে ভাইরাসের মতো এই দর্শন ছড়িয়ে পড়ার পিছনে কয়েকটা মাধ্যম দায়ী। তার মধ্যে যেমন সিনেমা। দেখবেন যারা একটা সিনেমা তৈরি করে, যারা ডিরেক্টর তাদের কাছে গিয়ে আপনি যদি বলেন, একজন নামকরা দর্শক আপনি কি তাকে সিনেমার নায়ক বানাবেন? সে বলবে যে, "না, না, ও নামকরা দর্শক। ও একজন খারাপ মানুষ। ওকে আমি সিনেমার নায়ক বানাবো না।" কিন্তু আপনি সিনেমাটাকে যদি এনালাইসিস করেন দেখবেন ওই সিনেমায় আপনাকে শিখাচ্ছে কিভাবে দর্শন করতে হয়। কিভাবে একটা ছেলে একটা মেয়ের সাথে সম্পর্ক করতে হয়। দর্শনের প্রত্যেকটা প্রসেস ওই সিনেমায় শিখাচ্ছে। আর এই সিনেমাগুলো আমি, আপনি, আমার আপনার সন্তান সবাই একসাথে দেখতেছি। এই দর্শনের আরেকটা অন্যতম মাধ্যম হতে পারে পার্ক। যেখানে স্বস্তির জন্য যায় বা পার্কগুলোর দিকে যদি আপনি তাকান তাহলে দেখবেন যে কাজগুলো তারা নিজেদের ঘরের ভিতরে করবে সেই কাজগুলো পার্কে দেদারসে করে যাচ্ছে। আমরা সবাই সেগুলো চোখের সামনে উন্মুক্তভাবে দেখতেছি। এই দর্শনের আরেকটা অঙ্গ মাধ্যম হতে পারে আমাদের হাতে থাকা টাচফোন, যেটা আমাদেরকে বিকৃত করার জন্য সবথেকে অন্যতম এবং প্রধান মাধ্যম। ফোনটা হাতে নিলেই বিভিন্ন নামে আমাদেরকে শেখানো হচ্ছে কিভাবে দর্শন করতে হয়। নাটকের নাম দিয়ে আমাদেরকে শেখানো হচ্ছে একজন ছেলে একজন মেয়ে কিভাবে সম্পর্ক করতে হয়। সিনেমার নাম দিয়ে আমাদেরকে শেখানো হচ্ছে একজন ছেলে আরেকজন মেয়ে কিভাবে দর্শন করতে হয়। বিভিন্ন রকম অনুষ্ঠানের নাম দিয়ে আমাদেরকে শেখানো হচ্ছে কিভাবে দর্শন করতে হয়। আর আমি, আপনি, আমার আপনার সন্তান, আমার আপনার পিতামাতা সবাই একসাথে ওই ফোনটা নিয়ে পড়ে আছি। আমি তো ২-৩ টা মাধ্যম বললাম। এরকম অসংখ্য মাধ্যম আমাদের দেশের সিস্টেমে পড়ে রয়েছে। বিভিন্ন নামে এতগুলো মাধ্যম যদি আমাদেরকে চারদিক থেকে দর্শন শিখাইতে থাকে, তাহলে কেন একজন মানুষের মস্তিষ্ক বিকৃত হবে না? কেন একজন মানুষ ছোট ৩ বছরের বাচ্চাকে দর্শনের প্রতি আকর্ষিত হবে না? আর এই দর্শন থেকে মুক্তির একটাই মাত্র মাধ্যম। সেটা হলো কোরআনের আইন, কোরআনের আইন ব্যবস্থা। যখন কোরআন দিয়ে আইন ব্যবস্থা প্রচারিত করা হবে, তখন এই সকল নামে বেনামে আমাদেরকে দর্শন শেখানোর মাধ্যমগুলো বন্ধ হয়ে যাবে। আর যখন এগুলো বন্ধ হয়ে যাবে, তখন ঠিক আমাদের মস্তিষ্ক বিকৃত হওয়া থেকে মুক্তি পাবে।